আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে মানডে ট্রেডিং ডে ছিল আমার। আজকে নভেম্বর ডিসেম্বরের 2 তারিখ ছিল। তো আমার আজকে ন্যাসডাক একটা ট্রেড থাকে যেটা সাকসেসফুলি উইন ট্রেডই থাকে আমার। এই যে এটা হচ্ছে আমার আজকে ন্যাসডাকের ট্রেড। আমি নিউ ইয়র্ক সেশনে ট্রেডটা নেই। আমি যদি ট্রেডটা আপনাদেরকে MT5 এ দেখাই, তো এই যে এটা ছিল আজকের আমার ট্রেড। ঠিক আছে, এই যে এন্ট্রি এখানে থাকে, এক্সিট এখানে থাকে। এক্স্যাক্টলি এটা হচ্ছে ট্রেড আজকের আমার। ঠিক আছে, তো এটা জাস্ট আমি একটা মানে প্রুফের জন্য এটা আমি ফার্স্টে শো করলাম। আমি ট্রেডটা এক্সপ্লেইন করতেছি সামনে। তো আজকের ন্যাসডাকের এটা ন্যাসডাকের 1 মিনিট চার্ট। আমি যদি ন্যাসডাকের ডেইলি টাইম ফ্রেমে যাই, এখানে দেখা যাচ্ছে যে এই যে ডেইলি লেভেলটা, এই যে ডেইলি একটা গ্যাপ ক্রিয়েট করে লাস্ট উইক। লাস্ট এই ক্যান্ডেলটাতে থ্যাঙ্কস গিভিং ছিল, যেদিন মার্কেট অফ থাকে। এটা ব্ল্যাক ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে। আর এটা আজকে মানডের ক্যান্ডেল। সো সরি, এদিকে একটা প্রাইস লাস্টে একটা গ্যাপ ক্রিয়েট করে, অ্যাট দ্য সেম টাইম আপনার এই গ্যাপটাকেও, এই যে এই পাশের এই গ্যাপটাকেও মাথায় রাখতে হবে। সো লাস্ট অলমোস্ট 2 দিন প্রাইস এই লেভেলটাকে হোল্ড করে। তো এখানে আপনি এক্সপেক্ট করতে পারেন যে, এক্সপেক্ট কি, 2 দিনের রিটেল লিকুইডিটি এখানে হোল্ড করা আছে। তো আজকে মানডেতে মার্কেট ওপেন হওয়ার পর থেকে মার্কেট, এই যে এইচ মানে হচ্ছে এশিয়ান হাই, মার্কেট ড্রপ করতে থাকে অ্যাগ্রেসিভলি। এই যে নিচে ভলিউম দেখতে পারতেছেন আপনারা। ড্রপ করার পরে এই প্রিভিয়াস যেই এই লো গুলা মার্কেট নিয়ে ফেলে, লিকুইডিটি যেটাকে সোয়েপ্ট করে ফেলে আর কি। তো আমার ট্রেডিং প্ল্যান আমি সানডেতে ড্র করে রাখছিলাম যে প্রাইস যদি এই লেভেলটাতে হিট করে তাহলে আমি হচ্ছে যে বাই অপরচুনিটি দেখব। যে ডি মানে হচ্ছে ডেইলি। হ্যাঁ, আমি যদি আরো ফার্দার দেখাই, এই যে এটা হচ্ছে যে এই যে এই ডেইলি গ্যাপটা প্রাইস কি নাইসলি হোল্ড করছে। ঠিক আছে, এই যে জাস্ট এখান থেকে জাস্ট ড্রপ করলো অ্যান্ড মুভ, দ্যাটস ইট। তো এটা আমার মানে এই জোনটাতে প্রাইস হিট করলে আমার লং নেয়ার মানে বাই নেয়ার একটা ইয়ে ছিল, যেহেতু প্রাইস অলমোস্ট এটা মোটামুটি আপ ট্রেন্ড আছে ডেইলি লেভেল, ডেইলি পার্সপেক্টিভে যদি আপনি দেখেন। ওভারঅল মার্কেট আমার অ্যানালাইসিসে এই ডেইলি লেভেলটা হিট করার পরে মার্কেট নিচে আসার একটা পসিবিলিটি আছে। এই যে এখান থেকে হিট করে, হয়তো এখান থেকে কিছুটা রেঞ্জ করে এই লেভেলটাকেও নিচে নিয়ে যেতে পারে। আর জাস্ট মার্কেট যদি এখান থেকে একটু উপরে উঠে এই লেভেলটাকে ব্রেক করে ফেলে, দেন এটা আস্তে ধীরে এইভাবে উপরে যাবে। এই লেভেলটাতে মার্কেট বোঝা যাবে যে কি করা যায়, বা এখান থেকে যদি ড্রপ করে, এটা সামনেরটা পরে দেখা যাবে। আমি আগে ডেইলি পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে দেখাই। তো ট্রেডটা আমি ব্রেকডাউন করি। যদি আমি এই যে ডিরেক্ট 5 মিনিট চার্টে চলে যাই, এই যে সরি, তো আমি যদি এখানে 5 মিনিট চার্টে আসি, ট্রেড আমি 1 মিনিট চার্টে নিছি, দেখাইতে আরো ইজি হবে। তো দেখা যাচ্ছে যে ওভার দ্য
সেশন মানে এশিয়া সেশন মার্কেট এই লেভেলটাকে, এই যে ডেইলি লেভেলটাতে এসে মার্কেট আপনার রেসপেক্ট করে, হ্যাঁ। এটার এই যে এক্স্যাক্টলি লাইনটা হচ্ছে 50% এরিয়া এই ডেইলি গ্যাপের, ঠিক আছে। তো দেখা যায় এটা এশিয়া লো ক্রিয়েট করে, পাশাপাশি ইয়েস্টারডের যেই দুইটা, এই যে ব্ল্যাক ফ্রাইডে, এটা এই মুভটা ব্ল্যাক ফ্রাইডের দিন থাকে, আর এটা থ্যাঙ্কস গিভিং। তো এই দুইটা লো মার্কেট নিয়ে ফেলে। আমি ইয়েস্টারডে লো এখানে দিতে পারতাম, আমি এখানে ড্র করে রাখছি, কারণ আগের দিনের লোটাও নেওয়া হয়নি। তো যেহেতু মার্কেট এশিয়াতে এসে এই গ্যাপটাকে সাপোর্ট করে, এই যে স্ট্রাকচার গুলা ব্রেক করে, এই যে স্ট্রাকচারটা এখানে, তারপরে আপনার স্ট্রাকচারটা যখন ব্রেক করে, তখন আমি আমার এই যে ফিব লেভেলটা, যদি আপনার, এটা আমি কাস্টমাইজ করে রাখছি, আমি আগের ভিডিওতেও বলছি যে এখান থেকে এই লেভেলটা যদি আমি টানি, তাহলে দেখা যায় আপনার, এই যে দেখেন লেভেলগুলো কি সুন্দর করে 88 লেভেলটা কমপ্লিটলি হোল্ড করছে মার্কেট এখানে। তো আমি তখনও মার্কেটে আসি নাই, যখন এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করে। আমি নিউ ইয়র্ক সেশনে মার্কেট আপনার যখন বাংলাদেশ টাইম যখন লাইক 7টা বাজে, তখন আমি মার্কেটে আসি। এই 7টা হচ্ছে যে মার্কেটে যে এখানে থাকে, এই জাস্ট এই লেভেলটাতে যখন এসে হোল্ড করতেছে, তখন আমি মার্কেট এখান থেকে দেখা শুরু করি। তো দেখা যায় যে এখানে এই যে এই গ্যাপটা ক্লিন এখানে, ঠিক আছে। তো এই গ্যাপটাকেও যখন মার্কেট এই যে এই জায়গার মধ্যে ইনভ্যালিড করে ফেলে, তো আমি আপনার লোয়ার লেভেলে একটা দেখা যায় যে এখানে এখানে একটা ইমব্যালেন্স আছে। এই ইমব্যালেন্সটাকেও যখন ইনভার্স করে ফেলে মার্কেট, তখন আমি অপরচুনিটি দেখি যে মার্কেট এই লেভেলটাতে হিট করে, হ্যাঁ। লাইক যখন আপনার মার্কেট যাচ্ছে 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 যাচ্ছে, যে এখানে আসলো, আবার হোল্ড করে, আবার উপরে গিয়ে এক্স্যাক্টলি এই লেভেলটা থেকে মার্কেট উপরে যায়, ঠিক আছে। তো তখন দেখা যায় যে আমি এই লেভেলটাকেই মেইনলি আমার রেডারে রাখি, কারণ হচ্ছে এই যে এই গ্রিন লাইনটা হচ্ছে মিডনাইট ওপেন। তো মিডনাইট ওপেনটা নিয়ে আমি পরে ব্রিফলি বলবো এটা আসলে কি। তো দেখা যায় প্রাইস এখানে আবার এই যে লন্ডন সেশনের যে লোটা থাকে, আপনাকে সেশনটা ওপেন করে আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে লন্ডন শুরু হয়, হ্যাঁ। এই লন্ডন লোটাও মার্কেট নিয়ে ফেলে, ঠিক আছে। সরি, লন্ডন লোটা এখানে হবে। তো এই লোটাও টেক করে মার্কেট, এই যে আপনি ক্যান্ডেলটার দিকে তাকান, এখানে এখানে এনওআইএসসি এই যে এই জায়গা থেকে ওপেন হয়, মার্কেট উপরে যায়, নিচে আসে, এখান থেকে অ্যাগ্রেসিভলি মার্কেট উপরে যেতে থাকে। নিচে ভলিউম দেখেন এই যে বাড়তেছে, ঠিক আছে। তো এখানে আরেকটা কনফার্মেশন হচ্ছে, আমি যদি 1 আওয়ার চার্টে যাই, এখানে আসি, আপনি দেখতে পাবেন যে এই যে 1 আওয়ারে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে জায়গাটাতে। তো যখন এনওআইএসসি ওপেন হয়ে গ্যাপটাকে মার্কেট টোটালি ইনভ্যালিড করে ফেলে, যে এই ক্যান্ডেলটা, এই টকিং অ্যাবাউট দিস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা অ্যাগ্রেসিভলি এই টোটালি স্ট্রাকচারটাকে ব্রেক করে। ইভেন যদি এই ক্যান্ডেলটা যদি এইখানে ব্রেক না করে আস্তে করে এই লেভেলটাতে চলে আসতো, হ্যাঁ, মানে উইক ক্রিয়েট করতো, তাহলে এই ট্রেডটা নেওয়া হতো না আমার। কারণ হচ্ছে যে এটা মানে ব্রেক করে, তখন আবার এই ইমব্যালেন্সটাকে এটা সাপোর্ট করতো। লাইক এখানে যে 1 আওয়ার একটা ইমব্যালেন্স আছে, ঠিক আছে। তো এটা দেখা গেছে এই লেভেলটাকে অ্যাগ্রেসিভলি ব্রেক করছে। তো আমি যদি প্রিভিয়াসলি ডেটাগুলো থেকে মিলাই, এই এশিয়া সেশন থেকে ডেইলি গ্যাপটা থেকে মার্কেট অ্যাগ্রেসিভলি উপরে যাচ্ছে। ইভেন যখন নিউ ইয়র্ক সেশন শুরু হয়, মার্কেট লন্ডন লোটা নিয়ে ডিরেক্ট আপওয়ার্ড মুভ করে। তো তখন আপনি ইভেন 1 আওয়ার যেই আপনার ইমব্যালেন্সটা ইনভ্যালিড করে ফেলে, এই যে 1 আওয়ারের, আমি এটা আপনাকে 1 মিনিটে দেখাচ্ছি।
এই যে এই মুভটা যখন এখানে কমপ্লিট হয়, হুম, এই যে এখানে 1 আওয়ার ক্যান্ডেলটা ক্লোজ হয়, তো দেখা যায় যে সেম, এই যে আমি এই 1 আওয়ার লিখে 1H লিখে রাখছি, দেখা যায় মার্কেট এখান থেকে এসে এক্স্যাক্টলি এই 1 আওয়ারে হিট করে উপরে মুভ করে। তো আমি চাইলে দেখা যায় যে এখানে যদি অ্যাগ্রেসিভলি এন্ট্রি নিতাম তাহলে এটা হচ্ছে সামটাইম এটা ডিরেক্ট নিচেও চলে আসার প্রবাবিলিটি থাকে। হ্যাঁ, কারণ নিউ ইয়র্ক সেশন অনেক ভলাটাইল থাকে। তো যখন আপনার এই যে এই লেভেলটাতে হিট করার আগে এই দুইটা হোয়াইট ক্যান্ডেল পুরোপুরি ক্লিন থাকে, ঠিক আছে? আপনি দেখেন আমি এই গ্যাপটা ড্র করে রাখছি, আমি ওভারঅল এই যে এই গ্যাপটা যখন মার্কেটে 2136 মানে 9টা 36-এর যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়, ক্যান্ডেলটা এই গ্যাপটাকে ইনভ্যালিড করে ফেলে। গ্যাপটাকে ইনভ্যালিড করার সাথে সাথে আমি এন্ট্রি নেই, এন্ট্রিটা আমার এখানে হয়, মানে আমি নর্মালি আমার এন্ট্রিটা এই জায়গায় থাকার কথা ছিল, তো আমার এন্ট্রিটা এখানে হয়। আমার স্টপ লস থাকে এই লেভেলটার নিচে, আর টেক প্রফিট থাকে 1:2। তো আমার যেটা এক্স্যাক্টলি এই জায়গায় এসে আমার ট্রেডটা কমপ্লিট হয় এক্স্যাক্টলি 1:2। সো এটা ওভারঅল মার্কেট স্ট্রাকচার অ্যানালাইসিস করে আমার এক্সপিরিয়েন্সের ইয়েতে ট্রেডটা নেয়া। আর আপনাকে যদি আবার আমি MT5-এ দেখাই ট্রেডটা, এই যে এটা হচ্ছে আমার ট্রেড, ঠিক আছে? এই যে এখানে এন্ট্রি নেওয়া হয়, এখানে এক্সিট। তো এটা আজকে ন্যাসডাকের এন্ট্রি ছিল আমার টোটাল ট্রেড। আমি জাস্ট এটা আপনাদেরকে একটু ব্রেক করে দিলাম। এভাবে বাংলাদেশে আসলে কেউ ট্রেড লাইভ এভাবে দেখাবে কিনা আমার ডাউট আছে। তো এটা আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি এটাকে আমার নিচে কমেন্ট করেন তাহলে আমি ফার্দার আমার ডিটেল স্ট্র্যাটেজি আপনাদের সাথে আলোচনা করব। এর আগে জাস্ট আমি এমনিতে আমার ডেইলি জাস্ট ট্রেডগুলো জাস্ট রিক্যাপ করে যাচ্ছি আর কি। সো এটাই, আজকে ট্রেড এতটুকুই ছিল। আপনাদেরকে যদি আমার এখন ওভারঅল ইয়েটা হচ্ছে এই ডেইলি লেভেলটা হচ্ছে যে একটু আপনাদের রেডারে রাখবেন। এই ডেইলি লেভেলটাও যদি ব্রেক করে তাহলে এই ওপরের যে ডেইলি লেভেলটা, ঠিক আছে, এখানে উইকলি একটা আছে, এটার অর্ডার ব্লক আছে, হ্যাঁ। তো এই জন্য এই লেভেলটা নেক্সট কয়েকদিনের এটা ইম্পর্টেন্ট। ইভেন এই উইকেও মার্কেট এই গ্যাপটা নিয়ে ডিরেক্ট একটা এঙ্গুলফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেটা বুঝায় যে মার্কেটের উপরে যাওয়ার সাইন ভালোই। কিন্তু আপনার এই লেভেলটা, এই যে এই ডেইলি লেভেলটাকে যদি মার্কেট হোল্ড করে, মার্কেট এইটার 50% এসে আবার উপরে যেতে পারে, আর ডিরেক্ট মার্কেট নিচে আসতে পারে। এগুলো টোটালি হচ্ছে যে আপনার ইকোনমিক্যাল ইভেন্টের উপরে, ইউএস মার্কেট স্ট্রাকচারের উপরে এটা ডিপেন্ড করে। আর যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে তাহলে এই লেভেলটাকে হোল্ড করে মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাসডাকের বায়াস। আর গোল্ডে আমি আজকে কোনো ট্রেড নেইনি, আমি জাস্ট মানডে আজকে জাস্ট শুরু, ওই জন্য গোল্ডে আমি টোটাল কোনো হাতই দেই নাই। আমি গোল্ড একটু আমার পার্সপেক্টিভ থেকে গোল্ড এখন কোনো ট্রেড নেই। আমি গোল্ডের মার্কেট জাস্ট দেখে যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকে সামনের দিকে আমি গোল্ড নিয়ে একটা ওভারঅল ভিডিও দিব, গোল্ডের লেভেলগুলো নিয়ে। আপনারা যদি আমার ফার্স্টের ভিডিও বা সেকেন্ড ভিডিও দেখেন, অলমোস্ট আমি যেভাবে বলছি গোল্ড ওইভাবে মুভ করতেছে। সো আমি গোল্ডে ওভারঅল ব্যারিশ, গোল্ডে কিছু সামনের উপরে একটা মুভ ব্রেক করে গোল্ড ড্রপ করবে, এটা আমার অ্যানালিসিসে যেটা বলে। এছাড়া উপরে গেলে তো গেলই, এটা গোল্ড হচ্ছে গোল্ড, গোল্ড নিয়ে আপনি হাজার অ্যানালিসিস করতে পারবেন কিন্তু এটা এটার মতো চলবে। কিন্তু মার্কেট স্ট্রাকচার যেটা শো করতেছে যে গোল্ড ড্রপ করবে। তো এতটুকুই, আল্লাহ হাফেজ।